ভালো করে মনে রাখবেন, একজন স্বামী তার স্ত্রীকে একটি জিনিস যত বেশি দিবে, আল্লাহ তাআলা ওই স্বামীর ইনকামের মধ্যে তত বেশি বারাকা দান করবেন। একজন স্বামী তার স্ত্রীকে একটি জিনিস যত বেশি দিবে, আল্লাহ তাআলা ওই স্বামীকে তত বেশি ধনী বানায়া দিবেন এবং ওই স্বামীর কাজকর্ম সব কিছুর মধ্যে আল্লাহ রহমত বরকত দিয়ে ভরপুর করে দিবেন ইনশাআল্লাহ। এই জন্য প্রত্যেকটা স্বামীর উচিত এই একটা জিনিস স্ত্রীকে বেশি বেশি দেওয়া, কারণ যে স্বামী এই একটা জিনিস স্ত্রীকে বেশি দিবে, ওই স্বামীকে আল্লাহ তত বেশি রহমত বরকত দান করবেন এবং আল্লাহ স্ত্রীকে, যে স্বামী এই একটা জিনিস যত বেশি দিবে, আল্লাহ ওই স্বামীকে তত বেশি ধনী বানায়া দিবেন ইনশাআল্লাহ। এই কথাগুলো আমি বানিয়ে বলছি না, সহিহ বুখারীর 55 নম্বর হাদিসে বর্ণিত হয়েছে। এই হাদিস অনুযায়ী এই কথাগুলো আমি বলেছি। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, এ দুনিয়াবাসী, আমাদের নবীর ঘরের মধ্যে টাকা পয়সা অর্থ সম্পদের অভাব ছিল, কিন্তু ভালোবাসার কোনো কমতি ছিল না, ভালোবাসার কোনো অভাব ছিল না, সুখ শান্তি রহমত বরকতের কোনো অভাব ছিল না। একদিন আল্লাহর নবীজি তাহাজ্জুদের সময় উঠলেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ঘুম থেকে জাগ্রত করলেন। নবীজি এবং আম্মা জান আয়েশা তাহাজ্জুদের নামাজ পড়লেন। পড়ার পরে নবীজি বললেন, আয়েশা, আসো আমরা দুইজন দূর প্রতিযোগিতা করি। এবার নবীজি বললেন, আয়েশা, ওই যে মসজিদে নববীর ওই পিলারের মধ্যে যে আগে গিয়া দৌড়াইয়া ধরতে পারবে সে ফার্স্ট হবে। এবার আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং নবীজি দৌড় দিলেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আগে দৌড়াইয়া পিলারের মধ্যে ধরে ফার্স্ট হয়ে গেলেন। যদিও নবীজি ইচ্ছা করে আস্তে আস্তে দৌড় দিয়েছে যাতে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফার্স্ট হয়ে যায়, কারণ যখন মেয়েরা কোনো কিছু ভালো করে তারা আনন্দিত হয়। এবার আবার 7 বছর পরে আবার দৌড় প্রতিযোগিতা দিলেন রাতের বেলা নবীজি আর আম্মা জান আয়েশা। এবার নবী দৌড় প্রতিযোগিতা আম্মা জান আয়েশার আগে দৌড়ে গিয়ে ফার্স্ট হয়ে গেলেন। আম্মা জান আয়েশা হেরে গেলেন, এই জন্য ওনার মনটা খারাপ। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আসমানের দিকে তাকিয়ে আসমানের তারকা গুনতেছে। এবার নবীজি বললেন, আয়েশা, তুমি কি করো? বলে, আমি আসমানের তারকা গুনি। নবী বললেন, আয়েশা, আসমানের তারকা তুমি কখনো গণে শেষ করতে পারবা না। এবার আম্মা জান আয়েশা মনে মনে ভাবলেন, এবার হয়তো নবীকে একটা হারানোর সুযোগ এসেছে, এমন এক কথা বলবো যাতে নবী হেরে যায়। আম্মা জান আয়েশা বললেন, নবীজি, আসমানের তারকা যেমন গুণে শেষ করা যাবে না, ঠিক আসমানের তারকার মতো নেকের অধিকারী, সওয়াবের অধিকারী আপনার কোন সাহাবী আছে কিনা? এবার নবীজি বলতে লাগলেন, আয়েশা, আমার সাহাবীদের মধ্যে একজন সাহাবী আছে যার নেক এত বেশি, আসমানের তারকা যেমন গুণে শেষ করা যাবে না, আসমানের তারকার চাইতে তার নেকি অনেক অনেক বেশি। সুবহানাল্লাহ। এবার আম্মা জান আয়েশা ভাবলেন, মনে হয় নবীজি আমার বাবার আবু বকরের কথা বলবে। এবার নবী বললেন, আয়েশা শুনো, যে সাহাবীর নেক আসমানের তারকার চাইতেও বেশি, ওই সাহাবী আর কেউ নয়, ওই সাহাবী হলো আমার প্রিয় সাহাবী উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা শুনে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার মনটা আরো অনেক বেশি খারাপ হয়ে গেল। আম্মা জান আয়েশার মনটা খারাপ হয়ে গেল। এবার নবী বললেন, আয়েশা শুনো শুনো, আমার একজন সাহাবী আছে যার নেক উমর সহ আমার যত উম্মত আছে সব উম্মতের নেক যদি এক পাল্লায় রাখা হয়, আর আমার ওই সাহাবীর নেক
সারা পৃথিবীর উম্মতের চাইতে উমরের চাইতে আমাদের সাহাবীর চাইতে বেশি নেক হয়ে যাবে। আম্মাজান আয়েশা বললেন, নবীজি আপনার ওই সাহাবীকে, আপনার ওই সাহাবীর নাম কি? এবার নবীজি বললেন, আয়েশা শুনো, আমার ওই সাহাবী হলো আবু বকর। আমার আবু বকরের 3 দিনের নেক গারে সুরে যে 3 দিন আমার সঙ্গে ছিল, ওই 3 দিনের নেক এত নেক, ওই 3 দিনের নেকি যদি এক পাল্লায় রাখা হয়, আর উমর সহ আমার সব সাহাবী এবং পৃথিবীর আমার সব উম্মতের নেক যদি এক পাল্লায় রাখা হয়, তাহলে আমার সাহাবী আবু বকরের 3 দিনের ওই গারে সুরের নেক অনেক অনেক বেশি হয়ে যাবে। সুবহানাল্লাহ। আম্মাজান আয়েশা খুশি হয়ে গেলেন। এই জন্য মনে রাখবেন, নবীর স্ত্রীগণ বলেন, আম্মাজান আয়েশা বলেন, নবীর ঘরে কোনো সুখ শান্তির অভাব ছিল না। যদিও টাকা পয়সা ছিল না, কিন্তু সুখ শান্তি রহমত বরকতের কোনো অভাব ছিল না। কিন্তু আজকে দেখা যায় অনেকের ঘরে টাকা আছে, পয়সা আছে, ধন দৌলত আছে, কিন্তু মগর সুখ শান্তি নাই। সুখ শান্তি নাই, টাকা পয়সার অভাব নাই, কিন্তু অশান্তি। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, যে কথাটা বলতেছিলাম, একজন স্বামী তার স্ত্রীকে একটি জিনিস যত বেশি দিবে, আল্লাহ ওই স্বামীর ইনকামের মধ্যে তত বেশি বারাকা দান করবে। একজন স্বামী তার স্ত্রীকে এই একটি জিনিস যত বেশি দিবে, আল্লাহ ওই স্বামীকে তত বেশি ধনী বানায়া দিবেন। সুবহানাল্লাহ। প্রত্যেকটা স্বামীর উচিত এই জিনিসটা স্ত্রীকে বেশি দেওয়া। এটা আমার কোনো বানানো কথা নয়। সহিহ বুখারীর 55 নম্বর হাদিস, আমাদের কলিজার টুকরা পিয়ারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা আনফাকার রাজুলু আলা আহলিহি ইয়াহতাসিবুহা ফাহুয়া লাহু সাদাকা। আমাদের নবী বলেন, যখন কেউ তার পরিবারের জন্য কোনো কিছু খরচ করে, ইয়াহতাসিবুহা ফাহুয়া লাহু সাদাকা, এটা তার জন্য সদকা হবে। যখন কেউ তার পরিবারের জন্য নেকের উদ্দেশ্যে সওয়াবের আশায় কোনো কিছু খরচ করে, ওইটা তার জন্য সদকা হয়ে যাবে। আপনি আপনার স্ত্রীর জন্য, সন্তানের জন্য, মা বাবার জন্য যাই খরচ করলেন, এগুলো সদকা দান হবে। যেমন আপনি গরিব এতিম অসহায়কে দান করেন, মসজিদ মাদ্রাসায় দান করলে যেমন সওয়াব পান, সদকা হয়, তেমন আপনি যে পরিবারের জন্য, স্ত্রী সন্তানের জন্য, মা বাবার জন্য খরচ করতেছেন, এইগুলো আপনার জন্য সদকা হয়ে যাবে। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, এই জন্য মনে রাখবেন, আমাদের নবী বলেন, যে ব্যক্তি তার পরিবারের প্রতি হাত প্রসারিত করবে, আল্লাহ তার প্রতি তত বেশি হাত প্রসারিত করবে। যে ব্যক্তি তার স্ত্রীর জন্য যত বেশি খরচ করবে, আল্লাহ তারকে তত বেশি অর্থ সম্পদের মালিক বানায়া দিবেন। এই জন্য মনে রাখবেন, আপনি কৃপণতা করবেন না। আপনার স্ত্রীর প্রয়োজন মাফিক যা লাগে দিবেন। মাঝে মাঝে স্ত্রীকে হাদিয়াও দিবেন। স্ত্রীকে হাদিয়া দিবেন, অনেক কষ্ট করেছে। প্রিয় ভাইয়েরা, প্রিয় মা বোনেরা, ভালো করে মনে রাখবেন, আপনার স্ত্রীকে আপনি যখন হাদিয়া দিবেন, প্রয়োজনীয় জিনিস দিবেন, আল্লাহ খুশি হয়ে যাবে। স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যে রহমত বরকত আল্লাহ দান করবে। এবং মনে রাখবেন, যারা যে সমস্ত স্বামীরা কৃপণতা করে, কিপটামি করে, টাকা আছে প্রয়োজনীয় জিনিস স্ত্রীকে দেয় না, পরিবারের জন্য খরচ করে না, ইচ্ছাকৃতভাবে কিপটামি করে, আল্লাহ তাদের সাথে কিপটামি করে। এই জন্য আপনারা স্ত্রীর জন্য খরচ করবেন, পরিবারের জন্য খরচ করবেন, এগুলো সাদাকা। আর মনে রাখবেন, স্বামী স্ত্রীর এই সম্পর্কটা এমন, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের সূরাতুল বাকারার 187 নম্বর আয়াতের মধ্যে বলেন, হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। আল্লাহ বলেন, স্ত্রীগণ হলো স্বামীদের পোশাক, আর স্বামীরা হলো স্ত্রীদের পোশাক। একটু চিন্তা করে দেখেন,
আল্লাহ কেন স্বামী স্ত্রীকে একে অপরের পোশাক হিসাবে তুলনা করলেন? দেখেন, যদি কোনো বুঝমান বড় মানুষ পোশাক ছাড়া ল্যাংটা হয়া উলঙ্গ হয়া রাস্তাঘাটে চলাফেরা করে, তার মান-ইজ্জত থাকবেই। মানুষ বলবে, এই তুই ল্যাংটা পাগল নাকি, তুই ল্যাংটা হয়া উলঙ্গ হয়া চলাফেরা করতেছিস। এই জন্য মনে রাখবেন, এই জন্যই আল্লাহ স্বামী স্ত্রী একে অপরকে পোশাকের সঙ্গে তুলনা করে বুঝাই দিলেন। স্বামী স্ত্রী একে অপরের জন্য আল্লাহ সৃষ্টি করেছেন কল্যাণের জন্যে, মঙ্গলের জন্যে, উপকারের জন্যে। এই জন্যই তো আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের অন্য আয়াতের মধ্যে বলেন, নিসাউকুম হারসুল লাকুম ফাতু হারসাকুম আন্না শিতুম।